আজকে আমরা একটু বেসিক jQuery দেখবো, মানে যে jQuery একদম সিম্পল টুকু দেখবো, একদম বেশি কিছু আহামরি কিছু দেখবো না। তো প্রথমে একটা প্রজেক্ট ক্রিয়েট করব, আর ওই প্রজেক্ট একটু নাড়াচাড়া করে দেখবো যে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে, দেন ওইটার আদলে jQueryটা একটু শিখবো। তাহলে লিখলাম JQuery, jQuery দিলাম, রাইট বাটন। jQuery মনে হয় 2টা ক্লাস আছে, কালকে মনে হয় jQuery দিয়ে একটা প্রজেক্ট করব, 2 ঘন্টার উপরে ক্লাস যাবে কালকেরটা। আজকেরটা বেশিক্ষণ নেব না, কালকেরটা বেসিক দেখাবো না, একটা প্রজেক্ট করবো আর কি এটার আদলে। আচ্ছা, তো ফার্স্টলি হচ্ছে index ডট html, index index ডট html। আচ্ছা, এত লেট করে কেন? ফাইল প্রিপেয়ারিং। বয়লার টেমপ্লেট, JQuery jQuery। আমরা এখানে h1 দেই, h1 দিয়ে দিতে পারি যে this month ওয়েদার, মানে এটা একটা ক্লাস নেম দিয়ে ধরি, না এটা h1 ই দেই, হ্যাঁ h1 থাক। তারপর একটা দিতে পারি যে h3, h3 না p ডট দেই, এখানে লরেম 30 দেই, 40 দেই, হ্যাঁ। এখানে একটা ক্লাস নেম দেই, যেমন হইতে পারে, ক্লাসের নাম হইতে পারে যে কন্টেন্ট। তারপরে একটা দিতে পারি, h2 দিতে পারি, h2 আইডি দিতে পারি, আইডির নাম হতে পারে যে টাইটেল। এখানে দিলাম যে হট টেম্পারেচার, বানান ভুল হইতে পারে, সমস্যা নেই। এটারে দেখি কেমন দেখা যায়, হ্যাঁ এখানে যদি করি দেখি কেমন দেখা যায় লাইব্রেরি। তো আমরা এটাকে জাভাস্ক্রিপ্টে কিছু মডিফাই করব। ডম মানে কি? ডকুমেন্ট, মানে আমরা যে পাতাটা, মানে আমাদের পেপার বা যেটা বলা হয় আর কি, বাংলাতে বলা হয় খাতার পাতা, ইংলিশে বলা হয় পেপার, আবার অনেকে এটাকে ডকুমেন্টও বলা হয়। কোথাও এটাকে পেপার বলে, আবার কোথাও বলে এটা কি ডকুমেন্ট, মানে আপনার যখন এটা একটা ফর্মালিটি ইনফরমেশন থাকবে তখন সেটাকে ডকুমেন্ট বলা হয়, রাইট? তো সেম ভাবে আমাদের যে HTML এর জিনিসটা, এখানে কন্টেন্ট গুলো থাকে, এই জন্য এই ফুল জিনিসটাকে বলা হয় ডকুমেন্ট। তো আর এই ডকুমেন্টের যে এইটা আছে না, মানে h1, এইটাকে জাভাস্ক্রিপ্টে অবজেক্ট বানায় ফেলা, মানে জাভাস্ক্রিপ্টে যদি এই 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 h1টাকে ধরেন, তখন এটা আর HTML এর থাকে না, তখন এটা অবজেক্ট হয়ে যায় জাভাস্ক্রিপ্টে যদি এটাকে ধরেন আর কি, ভেরিয়েবলের মতো করে যদি ধরেন বা এটাকে কোনোভাবে ধরবেন। তাহলে আমরা একটু ধরি, কিভাবে ধরতে পারি আমরা এখানে ধরলাম আর কি, ধরেন তো এখানে যদি স্ক্রিপ্ট লিখতে চাই HTML তাহলে SCRIPT স্ক্রিপ্ট দিব, তাহলে আমাদের এখানে স্ক্রিপ্ট লিখতে হবে, হ্যাঁ। এখানে আমরা স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে আমরা এর ভিতরে যদি আমরা এটাকে ধরি, এই ট্যাগটাকে ধরি, তাহলে আমরা কিভাবে ধরতে পারি? নর্মালি আমরা দেখেছিলাম যে কস্ট h1 ইজ ইকুয়াল টু, কিভাবে ধরবো, যেহেতু এটা ডকুমেন্ট তাহলে লিখবো ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, মানে যদি একটা ধরতে চাই তাহলে কোয়েরি সিলেক্টর দিয়ে, তারপরে ব্র্যাকেটের ভিতরে আমরা যে ট্যাগটা ধরবো ওই ট্যাগের নামটা ফার্স্ট ব্র্যাকেটের মানে কোটেশনের ভিতরে লিখে দিব h1। ওকে, আমরা কি h1টা ধরলাম, মানে এটা এখন কি হয়ে গেছে, একটা অবজেক্ট হয়ে গেছে। এই যে HTML-টা আছে না, এই যে ডকুমেন্টের ভিতরে HTML একটা ট্যাগ, তো এই ট্যাগটা জাভাস্ক্রিপ্টে যখন ধরছি, এই যে এইটাকে যদি এটাকে বলি হেডিং, হেডিং, এই যে হেডিংটা, এই হেডিং ভেরিয়েবলটা এখন কি হয়ে গেছে, একটা অবজেক্ট হয়ে গেছে। কিভাবে অবজেক্ট হলো দেখেন, আপনি যদি এখানে হেডিং ডট ডট দেওয়ার পর দেখেন অনেকগুলা কিছু আছে। তাহলে আমরা জানি যে কোনো একটা ওয়ার্ডের সাথে যদি ডট হয় তাহলে সেটা কি হয়ে যায়, খুব ভালোভাবে আমরা জানি সেটা হচ্ছে একটা অবজেক্ট হয়ে যায়।
যদি আমরা দেখি ডট ইনার টেক্সট মানে কি এটার ভিতরে টেক্সট ইকুয়াল টু দিয়ে অবজেক্ট মানে কি এই যে হেডিং একটা অবজেক্ট ডট ইনার টেক্সট মানে হচ্ছে কি এই অবজেক্টের প্রপার্টি, তাই না? আর প্রপার্টির ভ্যালু দিতে হয় দুটা কোটেশনের ভিতরে। দিলাম হচ্ছে বাংলাদেশ দেখছেন কত সুন্দরভাবে চেঞ্জ করতে পারলাম। আমার এখানে আছে একটা, কিন্তু আমি কিন্তু খুব সুন্দরভাবে মডিফাই করলাম। এটাকে বলা হয় ডম ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন অর্থ কি? চেঞ্জ করা। ডম ডকুমেন্ট, ডমের পূর্ণরূপ হচ্ছে DOM, এর পূর্ণরূপ হচ্ছে আচ্ছা ডকুমেন্ট অবজেক্ট মোডাল। হ্যাঁ, আর মোডাল মানে কি? মোডাল মানে হচ্ছে ওই যে আপনার যে ডিজাইনটা থাকে, মডেলটা থাকে, এটাকে মোডাল বলা হয়। আর ম্যানিপুলেশন মানে ডম ম্যানিপুলেশন বলা, ম্যানিপুলেশন মানে কি? পরিবর্তন করা। প্রথমে এইটা ছিল, দেন আমরা পরিবর্তন করে কি লিখছি? এইটা করছি। মানে এইখানে যে কন্টেন্টটা ছিল এটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্টে এই এই যে প্রপার্টি দিয়ে করতে পারি। আর যদি ইনার টেক্সট না দিয়ে আমি এটা H1 ট্যাগ আছে, আমি এটাকে P ট্যাগ করতে যাচ্ছি, তাহলে ইনার HTML দিয়ে তারপর আমি এখানে আমি ট্যাগটা দিয়ে দিব। হতে পারে আমার এখানে P ট্যাগ দিতে যাচ্ছি, এখানে P ট্যাগ দিলাম, এখানে P ট্যাগ ক্লোজিং /p ইনার HTML প্রপার্টি। ইনার HTML তো চেঞ্জ হওয়ার কথা ছিল, রিফ্রেশ। আচ্ছা, ইনার HTML না দিয়ে যদি এটাকে আমি ইনার HTML দিলে হবে না, কারণ ভিতরে HTML। তাহলে হচ্ছে HTML content ডট ইনার HTML হবে না। ইনার HTML বলতে এটার ভিতরে HTML আর কি বোঝাচ্ছে। আর রাইট না আমি যদি এটাকে H3 দিই, H6 কিন্তু হয়েছিল, H6 কিন্তু হয়েছে, মানে কি ভিতরের HTML-টা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে H1 থেকে H6 এ হয়ে গেছে। আর যদি আপনি এখানে ইনার টেক্সট দেন, তাহলে আপনার শুধু টেক্সট, ইনার টেক্সট দেন, তাহলে কিন্তু আপনার শুধু টেক্সট হয়ে যাচ্ছে। মানে এটার ভিতরে যদি কোনো ট্যাগও দেন, সেটাও কিন্তু দেখেন টেক্সট হিসেবে আসছে। আর যে HTML চেঞ্জ করতে চান এইটা, তাহলে এইখানে যে কোয়েরির ভূমিকাটি, সেই কোয়েরিটা রাইট নাও এই পর্যন্ত আমরা ছিলাম। তারপর আমরা যদি এই পি ট্যাগকে ধরতে চাই, তাহলে আমরা কিভাবে ধরতে পারি? কস্ট দিস পি দিয়ে দিলাম ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর দিয়ে আমরা যদি এই ক্লাস দিয়ে ধরতে চাই, তাহলে আমরা দিছিলাম কিভাবে? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডট কন আর TENT কন্টেন্ট। এই কন্টেন্ট যেহেতু ক্লাস, তাহলে ডট দিয়ে আমাদের ধরতে হবে। তাহলে এটা যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কি করব? পি ডট ইনার টেক্সট ইকুয়াল টু দিয়ে কি লিখবো? আমি হচ্ছে লিখতে পারি যে ভেরি হট ওয়েদার টুডে। ওকে, তো তারপর যদি এটা আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কিভাবে চেঞ্জ করতে হবে? তাহলে আমার এটা প্রথমে ধরতে হবে। তাহলে এটা হচ্ছে এই যে, এটা যদি আমি আইডি দিয়ে ধরতে চাই, তাহলে আইডি দিয়ে ধরতে হলে কস্ট H2 বা টাইটেল ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর দিয়ে, যেহেতু এটা আইডি দিয়ে ধরবো, তাহলে কি দিতে হবে? হ্যাশ দিয়ে আইডির নামটা দিতে হবে। রাইট নাও আমি যদি এখন এটা টেক্সট চেঞ্জ করতে চাই, তাহলে আমি কি দিব হচ্ছে টাইটেল ডট ইনার টেক্সট দিয়ে আমি ইকুয়াল টু দিয়ে কি বলবো? যে এটা হচ্ছে সামথিং রং ইন দিস এরিয়া, ওকে। তো আমার কি করলাম? প্রথমে কিন্তু প্রত্যেকটা ধরছি কি দিয়া? ডকুমেন্ট ডট
কোয়েরি সিলেক্টর দিয়ে, এবং যদি ট্যাগ ধরি তাহলে ট্যাগের নাম দিছি, যদি ক্লাস ধরি তাহলে ডট দিয়ে ধরছি, আর যদি আইডি ধরি তাহলে হ্যাশ দিয়ে ধরছি। ক্লিয়ার? এইটুকু তো ক্লিয়ার নাকি? সবাই বুঝতে পারছি? ক্লিয়ার ভাই। আচ্ছা, তারপর যদি চেঞ্জ করতে চাই তাহলে ডট, মানে হেডিং ডট দিছি কেন? কারণ হচ্ছে আমরা জানি এটা একটা ডম, তাহলে ডমের তাহলে ডট দিয়ে ধরতে হবে। কি চেঞ্জ করব এটা করলাম, আর এটার উপর মাউস রাখলে বলতেছে এটা একটা প্রপার্টি, যেহেতু এটা প্রপার্টি বলতেছে তাহলে প্রপার্টি ইকুয়াল টু দিয়ে তার ভ্যালু দিতে হবে, তাহলে ওইটাই আমার এখানে হয়েছে। রাইট, এখন আমার এখানে কত কষ্ট করা লাগছে, বারবার ডকুমেন্ট কুয়েরি সিলেক্টর, এত হিউজ লেখা, খুবই প্যারা। তাহলে আমার যদি এটা আরো শর্টলি আমি গেট করতে পারতাম তাহলে আমার জন্য সহজ হতো না? এই জন্য করছে কি আমাদের যে কুয়েরি এখানে এত প্যারা নাই। তো আমরা দেখি যে কুয়েরিটা আমাদের কি শর্ট করছে রাইট নাও। আচ্ছা, এখান থেকে এটা হচ্ছে এটা, ওকে। তো যে কুয়েরি জিনিসটা কি, যে কিউই আর যে কুয়েরি W3 স্কুলে দেখি, যে কুয়েরি আজকে শেষ, যে কুয়েরি নিয়ে এত মাথা কামাবো না, কিন্তু যে কিছু কিছু প্রজেক্ট আছে যে খুবই বড় বড় প্রজেক্ট, মানে লাইব্রেরিগুলো যে কুয়েরিতে বানানো। যে কুয়েরি বলতেছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, যে কুয়েরি গ্রেটলি সিম্পলিফাইজ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং, যে কুয়েরি ইজ ইজি টু লার্ন। ওকে, তারপর কি বলছে যে যে কুয়েরি যে জিনিসটা, ফার্স্টলি ডলার ডকুমেন্ট রেডি একটা ফাংশন, মানে এইটা, দেন হচ্ছে রেডি, দেন ফাংশন, দেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফুল জাভাস্ক্রিপ্ট কোডটুকু লিখতে হয়। এই যে এইটুকু হচ্ছে ফুল জাভাস্ক্রিপ্ট কোড। তো নর্মালি আমরা যদি এটা কপি করি এভাবে আমরা করতে পারবো, কিন্তু যে কুয়েরি যেহেতু একটা লাইব্রেরি, তাহলে যে কুয়েরিকে কি সিডিএন হিসেবে ইম্পোর্ট করতে হবে না? যেমন বুটস্ট্র্যাপ হচ্ছে একটা লাইব্রেরি, বা আপনার হচ্ছে টেলউইন্ড একটা লাইব্রেরি, এই জন্য কিন্তু আমাদের কি করা লাগে, সিডিএন ইম্পোর্ট করা লাগে বা লিঙ্ক করা লাগে। তো যে কুয়েরি কিন্তু লিঙ্ক করতে হবে। দেখেন এখানে কি করছে, ডলার, ডলার মানে কি, ওই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট ডকুমেন্ট বা কুয়েরি সিলেক্টর, এই জিনিসটা মানে হচ্ছে ডলার, মানে একদম সিম্পলি করছে। কি করছে যে আপনারা যে এখানে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর এইটুকু লেখছেন না, এইটুকুর রিপ্লেসে কি দিছে এখানে, জাস্ট ডলার। ডলার দিয়ে কি করছে, এখানে পি দিছে, আর আমরা এখানে কি দিছিলাম, এইচ1। কত সহজভাবে ধরছে। দেন যদি ক্লিক করে তাহলে এই ফাংশনটা হবে। আচ্ছা, এটা ওইটা পরের বিষয়, বাট যে করি কিভাবে স্টার্ট করে এটা আমরা দেখি। তো ইন্ট্রোডাকশন দেখলাম, রাইট নাও কি 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 করা যায়, হোয়াট ইজ যে করি বলছে আর কি। সেম জিনিস জাভাস্ক্রিপ্টে যা করা যায় যে কুইরিতে তা করা যায়। গেট স্টার্টেড দেই, দেন এখানে কি কি করছে আই হোপ, এই দেখেন এখানে বলছে, দেখেন আপনি গেট স্টার্টেড যখন দিলেন তখন বলতেছে যে অ্যাডিং jQuery টু ইউর ওয়েব পেজ, কিভাবে অ্যাড করতে হবে। রাইট নাও jQuery থেকে jQuery যে ফাইলটা আছে এটা ডাউনলোড করে নিতে পারেন, জাভাস্ক্রিপ্টের একটা ফাইল, ওটা লিঙ্ক আপ করতে পারেন, অথবা আপনার হচ্ছে নিচে যে সিডিএন আছে সিডিএন এর মাধ্যমে আপনি করতে পারেন, এই সিডিএন এর মাধ্যমে, এই সিডিএনটা সিডিএন, বা আপনি যদি গুগলেও লেখেন যা জে কিউ 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 ইউ ই আর ওয়াই সিডিএন লিখে সার্চ দেন, তাহলে আপনার কি যে কুয়ের সিডিএন এখান থেকে পাওয়া যাবেন। রাইট নাও যদি ক্লিক করি এখানে, আচ্ছা যেহেতু এখানে সিডিএন আছে আমি সিডিএনটা এখান থেকে কপি করি। কি বলতেছে যে সিডিএনটা হেড ট্যাগের এখানে আপনি অ্যাড করতে পারেন, তাহলে এখানে সিডিএনটা কপি করে কি হেড ট্যাগের এখানে, এটা মাথায় রাখতে হবে। তাহলে হেড ট্যাগের এখানে আমি সিডিএনটা অ্যাড করলাম। তারপর কি বলছি, নেক্সট যদি যাই, আমার হচ্ছে দেখেন যে কুইরি অ্যাড তো করলাম, যে কুইরি অ্যাড করলেই তো হইল না, আমার যে কুইরি কোডটা কোথায় লিখবো, কোডটা লিখবো নর্মাল আমার স্ক্রিপ্ট ফাইলে আমি কোড লিখবো, বাট যে কুইরি এখানে বলতেছে এইটা হচ্ছে তার ফরম্যাট। কিরকম ফরম্যাট, যেমন আমরা যদি সি প্রোগ্রামিং যারা করছি এরা কিন্তু জানি নর্মালি প্রোগ্রামিং করার আগে একটা জিনিস করা লাগতো, মেইন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোড লিখতো। তো যে কোয়েরির ওই সিডিআরটা অ্যাড করার পর বলতেছে যে এই কোডটুকু কপি করতে হবে, আর এখানে যে কোয়েরি মেথড বহে না, এইখানে আপনার জাভাস্ক্রিপ্ট ফাইল কোড লিখতে হবে। তাহলে আমরা এইটুকু জাস্ট কপি করি, কপি করে আমরা যে এখানে স্ক্রিপ্ট মেথডটা লিখছিলাম না, এইখানে যেহেতু এই যে স্ক্রিপ্ট লিখছিলাম না, স্ক্রিপ্টের এখানে জাভাস্ক্রিপ্ট লিখবো, বাট এইভাবে লিখবো না, এইখানে আমরা জাস্ট এই জিনিসটা লাগাই দেবো কি, ডলার সাইন, মানে আমরা জাভাস্ক্রিপ্ট যেহেতু লিখবো তাহলে স্ক্রিপ্টের ভিতরে লিখবো, কিন্তু এইটুকু দিয়ে নিব, এবং এইটার ভিতরে যে
যে কোয়েরি মেথড গোহেন না এইটুকুর ভিতরে যে কোয়েরি লিখবো ডলার ডট ডকুমেন্ট মানে কি প্রথমে যে ডকুমেন্ট এরিয়াটাকে ধরছে ডলার মানে কি ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্ট করবে ডকুমেন্ট দেন রেডি যদি হয় মানে ডকুমেন্টটা যদি রেডি হয় মানে ওয়েবসাইটটা যদি রেডি হয় দেন ফাংশনটা কল হবো কি কল হবো কি ফাংশন যে আপনি যেগুলা করতে চাচ্ছেন লাইক আমরা এটা ধরবো যে কোয়েরির মাধ্যমে তাহলে আমরা হচ্ছে এখানে কোড লিখবো কি কোড লিখবো হয়তো এটা ধরবো তাহলে আমরা ধরার জন্য ডলার সাইন দিব দেন ফার্স্ট ব্র্যাকেট দিব যদি ট্যাগটাকে ধরি তাহলে দুটো কোটেশনের ভিতরে এইচ ওয়ান দিতাম আগে তাহলে এইচ ওয়ান দিব দিছি না এবং এটা ভেরিয়েবলের ভিতরে সেট করে দিব কস্ট এইচ ওয়ান ইজ ইকুয়াল টু এতটুকু সিলেক্ট করা কত সহজ হয়ে গেল না দেন আমি যদি এইচ ওয়ানকে মানে কস্ট না দিয়ে ভার দিই ভার এখন যদি এইচ ওয়ান ডট আমি যদি এটা টেক্সটটাকে চেঞ্জ করতে পারি টেক্সট জাস্ট টেক্সট লিখলাম ইকুয়াল টু দিয়া বাংলাদেশ ওকে সেভ করলাম আর রিফ্রেশ দিই চেঞ্জ হওয়ার কথা ছিল কিন্তু চেঞ্জ হয় না কেন মাউস হোভার করে দেখি এটা একটা মেথড নট এ প্রপার্টি তাহলে মেথড হলে আমার কি করতে হবে বলেন তো আর কথা বোঝা যায় হ্যাঁ ভাই আচ্ছা যেহেতু মেথড তাহলে আমার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমার লিখতে হবে তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখছি আমার কিন্তু বাংলাদেশ চলে আসছে কত সিম্পল ইনার টেক্সট লেখার দরকার নেই জাস্ট টেক্সট টেক্সট লেখার পরে আমার এটার উপর মাউস রাখলে বলতেছে এটা একটা মেথড তাহলে আমার বোঝার কোনো সমস্যাই নেই আর মেথডের ভিতরে যদি ডাটা পাঠাই তাহলে আমার অবশ্যই ডাটা টাইপ হিসেবে ডাটা পাঠাইতে হবে রাইট নাও ডাটা টাইপ হিসেবে এখন যদি আমি হচ্ছে এই কন্টেন্টটাকে ধরি তাহলে কিভাবে ধরবো মানে তাহলে এখানে ধরবো যে var content is equal to ডলার সাইন দেন কি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমার কি লিখতে হবে এখানে বলতেছে কিন্তু এটা একটা যে কোয়েরি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডট দিয়ে কন্টেন্ট দেখছেন কত শর্ট হয়ে গেছে এতক্ষণ ইনার টেক্সট কোয়েরি সিলেক্টর দেওয়া লাগতো আমার কিচ্ছু দেওয়ার দরকার নেই ডলার সাইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম এর ভিতরে ডট দিয়ে আমি জাস্ট ক্লাস নেম দিলাম দেন আমি যদি কন্টেন্টটা চেঞ্জ করতে চাই সেম বিষয় যে কন্টেন্ট ডট টেক্সট টেক্সটের উপর মাউস রাখলে বলতেছে এটা একটা মেথড ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি লিখলাম যে আচ্ছা আসতেছে ওয়েদার ইজ হট কত সহজ তাহলে আমি যদি আইডিটাকে ধরতে চাই তাহলে কিভাবে ধরতে হবে যে কস্ট আচ্ছা কস্ট দিয়ে দেখে কাজ করে নাকি কস্ট টাইটেল ইজ ইকুয়াল টু ডলার সাইন দিয়ে আর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে যেহেতু আইডি তাহলে ওই যে হ্যাশ দিয়ে আমার দিতে হবে টাইটেল দেন হচ্ছে কি এই যে টাইটেল যেহেতু ভেরিয়েবল দেন টাইটেল ডট যেহেতু টেক্সট চেঞ্জ করবো টেক্সট দেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে টেক্সটটা দিয়ে দিলাম উই আর ইগনোর দিস ওকে আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে ভেরিয়েবল আমি বার দিয়ে লিখলাম আমি এখানে কোর্স দিয়ে লিখলাম আর কি দেখাইলাম তো আমার ধরা কি এখানে সহজ হলো না একটু আগে কোড ছিল হয়তো রাইট নাও অনেক বেশি দেখেন এখানে কত সিম্পল হয়ে গেছে ইনার টেক্সট দেওয়া লাগলো না যদি এইচটিএমএল দেই তাহলে জাস্ট এইচটিএমএল লিখবো আর এটা হচ্ছে এইটার ভিতরে যে স্ট্রিং এর ভিতরে লিখতে হবে হুট করে এইচটিএমএল লিখলে তো বুঝবে না কারণ বলবে যে এই ধরনের কোনো ভেরিয়েবল বানানো নাই তো আমি এখানে যদি এইচ ওয়ান দিয়ে স্ল্যাশ এইচ ওয়ান দেন যদি আমি এটা লিখি টেক্সটটা দেখেন আমার কিন্তু এইচ ওয়ান লিখেছে কেন কারণ আমি এইচটিএমএল চেঞ্জ করতেছি মানে এই পুরা কন্টেন্ট মানে এই যে পি ট্যাগের এইচটিএমএল এটা চেঞ্জ করে আমি ওয়েদার হট দিচ্ছি এই জন্য ওয়েদার হট এই পর্যন্ত ক্লিয়ার কিনা এইটুকু বলেন এইটুকু বুঝতে পারছেন ক্লিয়ার ভাই ক্লিয়ার কিভাবে কাজ করছি ফার্স্টলি আমি সিডিএন অ্যাড করছি রাইট সেকেন্ডলি কি করছি পুরা কুড্ডু কপি করে যেখানে জাস্ট একটা স্ক্রিপ্টের মধ্যে অ্যাড করছি তাহলে আবার এটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো 2 থেকে 3 মিনিটে দেখি কিভাবে করা যায় তাহলে আমরা যেহেতু যে কোয়েরি করবো এটা ডিলিট করে দিই রাইট নাও একদম ফ্রেশলি বুঝাবো কারণ জাভাস্ক্রিপ্টের সাথে বুঝাইছি তো এলে মাথায় একটু উল্টা পুল্টা হয়ে যেতে পারে সবার যে কোয়েরির এতটুকুই আর কিচ্ছু না বাকিটুকু দরকার নাই কারণ আমরা রিয়েক্ট শিখবো যে কোয়েরির বেসিক দরকার এই জন্য কারণ আমরা যখন এই যে কি কয় আমরা হচ্ছে বিভিন্ন লাইব্রেরি ইউজ করবো যে কোয়েরির লাইক স্লিক স্লাইডার আর অনেক পপুলার
আসসালামু আলাইকুম। স্ক্রিন দেখা যায়? হ্যালো, দেখা যাচ্ছে ভাই। স্ক্রিন দেখা যায় ভাই? আচ্ছা, তো এখন ফার্স্ট থেকে এক প্রজেক্ট করব, দেখি কি হয়। তো ফার্স্টলি আমি একটা ফোল্ডার বানাইছি। ফোল্ডারটা জাস্ট বিএস কোড ওপেন করি। বিএস কোড ওপেন করার পর index.html নামে একটা ফাইল বানাবো। শেষ। বলার টেমপ্লেট বানাবো। এই হচ্ছে বলার টেমপ্লেট। আচ্ছা, যে কোয়েরি এখন আমরা কিছু দেখি আর h1 যে QUERY বেসিক টপিক। আচ্ছা, p ডট কন্টেন্ট লরেম 20। আচ্ছা, এই দুইটা জাস্ট রিলোড দিলাম। এখানে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যাড করবো। হ্যাঁ, তাহলে script কোটেশন এই জাভাস্ক্রিপ্ট ফাইল লিখবো script.js। আমি এটাকে কন্ট্রোল ধরে ক্লিক করলে জাভাস্ক্রিপ্ট ফাইল রেডি হয়ে গেছে রাইট নাও। তাইলে আমরা যে কোয়েরি ফাইল প্রথমে কি করব, লিংক আপ করব সিডিএন ফাইল। তাইলে আমরা হচ্ছে গুগলে প্রথমে সার্চ দেব যে QUERY যে কোয়েরি সিডিএন। আমরা জানি যে কোয়েরি যেহেতু একটা লাইব্রেরি, যে কি জানি বলে, আমরা হচ্ছে ইয়ে শিখছিলাম, মানে কি বলে, সিএসএস এ শিখছিলাম যে সিএসএস এর বা লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক হচ্ছে টেলউইন্ড। এই জন্য আমরা কিন্তু ওটার সিডিএন নিয়েছিলাম। তো এটাও সেম সিডিএন নিব। দেখেন এই যে সিডিএন দেওয়া আছে লিঙ্ক, এটা জাস্ট কপি করব। বা এই যে লিঙ্ক আছে যে স্ক্রিপ্ট লিঙ্ক, এটা এটা প্রথমটা আমি কি লিঙ্কটা কপি করলাম, এটা কপি করে জাস্ট আমি কোথায় দিলাম, এই যে হেডের ভিতরে, হেড ওপেনিং আর ক্লোজিং এর ভিতরে আমি জাস্ট ঢুকাই দিলাম সিডিএন। ওকে, রাইট। এখন বেসিক বিষয়টা আমি জানি না হয়তো, তাহলে আমি হয়তো বেসিক বিষয়টা এখান থেকে যে কোয়েরি সিনট্যাক্স যেটা মানে W3 স্কুলের, তাহলে আমি W3 স্কুলে যে গেলাম W3SCHLL, অথবা যে কোয়েরির অফিসিয়াল ওয়েবসাইটেও যদি আমি যাই, তাইলে আমার কি রিকমেন্ডেশন করতেছে এখানে হচ্ছে এই যে ডকুমেন্টেশন, বা আমি হচ্ছে এইখানে হচ্ছে ডকুমেন্টে থাকার কথা। নিচে 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 দরকার নাই, আমি হচ্ছে W3 স্কুলে যাই। W3 স্কুলে যে কোয়েরি W3 স্কুল লিখে সার্চ দিই, দিলাম, ফার্স্টলি গেলাম, যাওয়ার পর আমার হচ্ছে এই যে কোয়েরি সিনট্যাক্স, মানে যে কোয়েরি বেসিক সিনট্যাক্স বা প্রথমেই কিন্তু দেওয়া আছে যে এইখানে। তো যে কোয়েরি সিনট্যাক্স হচ্ছে এইখানে কিন্তু সিনট্যাক্স দিয়েছে, বেসিক সিনট্যাক্স একদম। এটা জাস্ট কপি করলাম, কপি করে আমার এই যে স্ক্রিপ্ট ফাইলে গেলাম, যাওয়ার পর এখানে আমি এই যে বেসিক সিনট্যাক্সটা কপি করে নেই। এটা হচ্ছে কি সিনট্যাক্স, একদম সিনট্যাক্স। আচ্ছা, কন্ট্রোল ভি। ওকে, তাহলে এখানে কি হয়েছে, ডকুমেন্ট যদি রেডি হয় একটা ফাংশন কল হবে। যে ফাংশনটা কি হয়েছে, এখানে কল হয়েছে, যেহেতু নাম নাই তাহলে এখানে ফাংশনটা কল হয়েছে রেডি হওয়ার সাথে সাথে। কোথা, এই যে ডকুমেন্ট। আর এখানে বলতেছে যে কোয়েরি মেথড গো হেয়ার। মেথড মানে যে কোয়েরি যত সব কাজ আছে এখানে করবা, আমরা করি। প্রথম হচ্ছে এই যে এই চলটাকে যদি ধরি, তাহলে কিভাবে ধরতে হবে, ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দুটা কোটেশনের ভিতরে ওই যে আমরা যেটা করতাম যে H1 দেন হচ্ছে কি ডট টেক্সট ইকুয়াল টু কি দিব, বাংলাদেশ দিলাম, সেভ দিলাম। কিছু হয় নাই কেন, ও আচ্ছা, আমার তো এটা ভেরিয়েবল নিতে হবে। এই ভেরিয়েবল বার H1 ইকুয়াল টু এই, দেন হচ্ছে H1 ডট টেক্সট ইজ ইকুয়াল টু, টেক্সট হচ্ছে, ও ভুল হয়েছে, আমার টেক্সট ফার্স্ট ব্র্যাকেটে হবে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বাংলাদেশ। রাইট নাও হইলো একটা। এখন যদি আমি কন্টেন্টটাকে ধরতে চাই, তাহলে var cnt কন্টেন্ট ইজ ইকুয়াল টু কি
ডলার সাইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডট দিয়ে ধরবো কি কন্টেন্ট, হ্যাঁ এই কন্টেন্ট, আর কন্টেন্ট CONTENT কন্টেন্ট ডট TEXT টেক্সট টেক্সট একটা মেথড ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি দিলাম কি ঢাকা ইজ ক্যাপিটাল সিটি। ওকে, তাহলে আমি কিন্তু খুব সহজে কিন্তু ধরতে পারতেছি। এখন এইখানে কিন্তু মেথড আপনার দেখাবে না, কারণ এইখানে তো CDN নাই। CDN কিন্তু আপনার আছে কোনটা এইখানে। তার মানে আপনি যদি এই স্ক্রিপ্টটুকু আপনি যদি এইখানে লেখেন, এইখানে এই স্ক্রিপ্ট দিয়ে না লেখেন, যদি এইখানে স্ক্রিপ্ট দেন SCRIPT স্ক্রিপ্ট, এইটার ভিতরে যদি আপনি জাভাস্ক্রিপ্ট লেখেন তাইলে আপনার হচ্ছে দেখাবে। কারণ কেন, আপনার CDN ফাইলটা যেটার সাথে থাকবে সেখানে আপনার কি শো করবে যে এটা একটা মেথড। তো রিকমেন্ডেশন হচ্ছে আলাদা একটা ফাইলে লেখা, মানে আলাদা ফাইলে লেখা। নর্মালি এগুলো মেথডই হয়, কারণ যখন আমরা এখানে করছিলাম তখন কিন্তু এখানে বারবার বলতেছে প্রত্যেকটা জিনিস হচ্ছে মেথড। দেখি এখান থেকে বলতেছে যে করে মেথড বলছে, তার মানে কি প্রত্যেকটা জিনিসই মেথড। কারণ এইখানে যেটা হচ্ছে এটাও একটা মেথড, তারপর টেক্সট যেটা এটাও কিন্তু একটা মেথড। এখানে প্রপার্টির সাথে কোনো খেলা নাই, মানে ছোট ছোট মেথড ভাবে বানাইছে আর কি এখানে। তো যে করে সিলেক্টর আছে যেটা আমি দেখালাম ওইটাই আর কি, এই যে ডলার সাইন দিয়ে তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা হচ্ছে এটা দিয়ে এলিমেন্ট সিলেক্ট করে, মানে আপনি যে HTML ট্যাগ আছে এটা সিলেক্ট করেন। তারপর আইডি সিলেক্ট করতে হলে সেম হ্যাশ দিয়া আইডির নামটা দিতে হয়। দেন যদি ক্লাস হয় তাহলে ডট দিয়ে ক্লাসের নামটা দিতে হয়। এভাবে আপনার সিলেক্ট করতে হয়। আরও কিছু সিলেক্টর আছে, বাট আমাদের অত কিছু হাইলি দরকার নেই, বেসিক যে কোয়েরিটা দরকার ছিল আমাদের এনাফ। এখন বলেন আজকের টপিকে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন।